8টি ছক্কা, একটা মাত্র চার, 182 স্ট্রাইক রেটে 75 রানের ঝড়। পারভেজ ইমনের মারকুটে ব্যাটিংয়ে সামির কাদের চৌধুরীর করতালি। দাপুটে ব্যাটিংয়ে অবশেষে ইমন কি পারলেন দল মালিককে সন্তুষ্ট করতে? রংপুরকে টপকে সেরা দুইয়ে ওঠার লক্ষ্যে ফরচুন বরিশালের মুখোমুখি হয় চিটাগং কিংস। টস জিতে চিটাগংকে আগে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। খাজা নাফেকে সাথে নিয়ে চিটাগংকে দারুণ শুরু এনে দেন পারভেজ ইমন। তাইজুলের করা ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া ছক্কা আসে ইমনের ব্যাট থেকে। 4 নম্বর ওভারে মোহাম্মদ ইমরানকে টানা 2টা ছক্কা হাঁকান নাফে। দুই প্রান্ত থেকেই দ্রুত রান আসতে থাকে। পাওয়ার প্লের 6 ওভার শেষে বিনা উইকেটে 55 রান তোলে চিটাগং। ভালো শুরুর পর মোহাম্মদ নবীর বলে খেই হারান খাজা নাফে। চোখ ধাঁধানো একটা ক্যাচ নেন তাওহিদ হৃদয়। অনেকটা দৌড়ে গিয়ে এক হাতে লুফে নেন বল। চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ। 19 বলে 2 ছক্কা 2 চারে 22 রান করে ফেরেন নাফে। নাফে বিদায় নিলেও দারুণ ব্যাটিং চালিয়ে যান ইমন। তাইজুলের বলে ছক্কা হাঁকিয়ে পূরণ করেন 50। উদযাপন সারেন হাসি মুখে। 50 পূরণের পরও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই ওপেনার। তার ব্যাটে ভর করেই 11 ওভারের মধ্যেই দলীয় শতক পার করে চিটাগং। ভালো ব্যাটিং করেও সেঞ্চুরির আগেই এবাদতের শিকার ইমন। জেমস ফুলারের হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। 41 বলে 8 ছক্কা ও 1 চারে দলের ভিত গড়ে দেয়া 75 রান করেন ইমন। এরপর শেষ দিকে হায়দার আলী মারকুটে স্টাইলে ব্যাট চালান। ইমনের শুরুর পর হায়দারদের ফিনিশিংয়ে বরিশালের বিপক্ষে বড় পুঁজি পায় চিটাগং কিংস।